এবার কথায় কথায় ধমক দেয়, এবার আর 6 ফুট 7 ফুট দিয়া ধমক দেওয়ায়, আবার মাঝে মাঝে ভিডিও রে দলটা খুললাম করি, এবার দল করে বড় বড় করে না, দল করে এবার তোর দলের গোষ্ঠী বাড়িয়ে হেঁকে না খাও দল করে আরেকবার খেত ঢুকে লাগছে বড় বড় করে এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়ে ফটফা করে বলে খিচন দেয় তো তাহলে হিনি রে এমন জায়গা খ্রিস্টই বোঝানো দেহাইতো না পারে অসভ্য করা তুই কি দল করো আরেকবার খেত ঢুকতি তুই অসভ্য কারবারটা কি শুরু হয়েছে ভাই গজবে ধরছে আমরা গজবে ঠিক কিনা কম গজবে ধরছে জুহরের সময় এবার কস কাটে কস আসরের সময় কস কাটে এখন একটু বাকি এবার শেষ করতেছে তারা হুড়া কইরা মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায় এবার আর নামাজের খবর নাই আসার টাইমে যখন বাইতাইছে এ বিডিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না কয় মানুষ কি সব থাকবো নি সবে তো মরবো কয়টা আসার নামাজটা ফইরালো তা আপনার লেগে গরম পানি করে রাখছি ভাত রান্দাওনের সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম আপনি তাড়াতাড়ি উজু কইরা শীত লাগতো না আমি জগ কইরা গরম পানি দিতে আছি আব্বা ফজর গেল ঘুমাইয়া জোহর আসর গেল কস কাটটা মাগরিবের টাইমে চায় স্টল আড্ডা মাইরা আসার টাইমে তুমি বউয়েরে যে একটা ধমক দিছ এ ভিডিও তো জানে তোমার খাদ্যত কত খারাপ কয়বার তুমি গুমুর করে কিল দিয়া বুয়ে ফিটে ধরাই লাইছ এ ভিডিও এই ডরে আর আগাইয়া তোমারে কয় না 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইনা না আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই আল্লাহ কয় মান তারাক আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন কেউ আপনারা রাগ দিছে না নামাজ ছুটছে এটা হইতেই পারে আপনি বাস উঠটা রয়েছেন নামাজের কোনো সুযোগ নাই এটা হইতেই পারে নামাজে এই নৌকা দিয়া যাইতে আসেন সইয়লা নৌকা আপনি খেলুইতে না পারেন না বইতে না পারেন না মানুষ বেশি আপনি নাইমা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা এটা হইতেই পারে কিন্তু আপনি ইচ্ছা করিয়া হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদে যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন আপনি চা খাইতে আছেন আপনি বিড়ি টানতে আছেন আপনি কি মুসলমান রয়েছেন নিবেন ঠিক কিনা কম আপনি কি মুসলমান রয়েছেন আপনি আব্বা আম্মার ঘরে হয়েছেন দেখা আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা আপনি দাঁড়িয়ে রাখছেন দেখা আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখা মুসলমান নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই আপনি কিসের মুসলমান নিয়ে আপনি ঠিক কিনা কম আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম লইছিজন কটা কথা কয়ে লিতাম নিও আমার বেশি কষ্ট লাগে এই বেশি কষ্ট লাগে আমার কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকে গেছে এরপরে ওতে সুমায় ঠিক কিনা কও আসেনি রে হাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় আসেনি বুড়া বুড়া খুব বুড়া বে হয়ে গেছে গা শরীর দিয়ে তো সুযোগ হয় না সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে কলজাটা দিয়া লাগে আর এক যৌবন বয়সে মেসে কত টানে করে শয়তানি করে বয়স হইলে সে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে তুমি বুড়ো হইছ আব্বা তুমি বুড়ো হইছ তুমি অহনো বিড়ি টানো তুমি আর বিড়ি ছাড়বা কবে কবে আর বিড়ি ছাড়বা তুমি বুড়ো হইয়া গেছো গা তোমার চামড়া হট হইয়া গেছে গা তোমার দাঁত ফুরিয়া গেছে গা তুমি শরীর লই আড়ন লাগে এরপর ও সাথে নেশা তো জানতে নিচাতে ওষা তুলতে আরেকবার দইটা তুলন লাগে তুমি সে আরো বয়াই দিলে বইয়া থাকতে পারো উডনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করার লাগে তোমার মতো সে বিড়িটা মন না এটা সুন্দর হয় না ঠিক কিনা ক মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান এটি জাহান নামের লক্ষণ এটি জাহান নামের লক্ষণ জাহান নামের ভিতরে আগুন থাকবো জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো এই বিড়ির ভিতরে দুলুর আছে দুর্গন্ধ আছে আগুনও আছে আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে এবার আগুন ছাড়া থাকতে পারতো না মরার পরও এবার আগুনও রাখুন লাগবে তুমিও তো বুঝাইছো না মানুষের দোষ দিয়ে কি
তুমিও তো বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাই একটু আমি আর বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর যাই একটু ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ফুটে নিতে লইয়া দিতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর কি গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সাইডুগুন দিয়ে ঘুরতে আসে। আবার কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যায় না। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কই উঁচু নি? তুমি তো কিচ্ছু উঁচো না। নবীজি কয় 60 বছর একবার রয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কেয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাবো বয়স কত? দেখবো 60। আল্লাহ ফেরেশতারা ডাক দেখবো ফিটা শুরু। দেখবো আল্লাহ না কত ফিট কত ফিট আল্লাহ কত 60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা কিতা ফিরা গিরা গেল লুজ করে আল্লাহ ফিটা এই নলি মলি ভাঙ্গা লাগবো রে, ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হইয়া গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে বেটা ভাগনা কথা কয় হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা আলো হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা হগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে দিয়া বইয়া লাও নাকি রে হগিন্দি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছে নি তোমার। হে ভিডিও তো সরম সাবা না, আপনার তো সরম গেছে কেনা? হে ভিডিও যাইতে কইয়া গেছে, আপনি যখন বিয়া বইয়া যাইতাম আপনার মতো খবরও লয় না, আইলে তো বইয়া লইলা তোমার। আর পরে তো সরম হয় না তোমার, জোতা দিয়ে ফিটতেও তো ফিটায় ধরে না তোমার। হগিন্দি ভিডিও কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লাইল, এখন তো তোমার সরম নাই। ফটো হগিন্দি ভিডিও আইসে পরে আবার 45 মিনিট নেন। আল্লাহ কিরকম অসুখর জায়গা। এই তোমার কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিনতে? হ্যাঁ আস্তে আপনি উঠছেন কেন মাহফিল দেওয়া তুমি আজ থেকে? আমিন কর হ্যাঁ ইমার্জেন্সি আছে, মাহফিল হইলে ইমার্জেন্সি হয়ে গেছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা সিটা দিয়ে দিয়ে উঠি খালেতে এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছেন না খড়া বোয়াইয়া বাস ফাইরা দিয়া উঠোটার লেগে সিঁড়ি সিঁড়ি করে দিয়া রাখছে। আমরা বাড়িয়ে দো কই তুই কু পাল্লা ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা আব্বাইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বেদ গেছে, গিয়া দেহে এইবার ভিতর বেদ উঠানো গিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কে কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয় ভাই 4 ওয়াক্ত ধর, এটা কয় না তাহলে ফজরের টাইম কহ আইসেন সাই তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেহে যেতে বিদেশি ফুতের কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তে ঘুমাইতে আছে। তো ঘুমায় আল্লাহ ডাক দেখো আলমুর কোন করো থস তুই কৌতুর বিরাট করো। এই দরজা খুললে ভিতরে ঢুকা কয় খাটের উপরে কাড়া। আল্লাহ যেই শীত করছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান টুপি মাথার দিয়ে আসছ, সুরমা তোর কাজল দিয়ে আসছ, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়া ঘুমাইতে আস। তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি এইরহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কস আসেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টার দিয়ে খেত চইয়া গেছে, তে কস কাটতে আছে গুসলেংডি দিয়া। কেন এটা কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরেছে পরে কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটতে। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটানোর কাছে গুসলেংডি দিয়া রয়েছে আর কুপটা দিচ্ছেন লাইনের মাইগানো। হ্যাঁ তা আপনি যদি মাইগানো দেন, হ্যাঁ তো যদি মাইগানো দেয় তো লাইল কু লাইলটা কখনো আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা? কি রঙের ঘরে দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি জিগে হ্যাঁ বেড়ায় দৌড় দিয়ে আইছে। আমি কহ তুমি তো বছরে বছরে নাক গাইতে আসো, পরে তো আমার খেতার থাকতো না। এটা তুমি কি শুরু করছো?
এবারে করে কথা কইতে গেলাম